জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘাকে। পূর্ব মেদিনীপুর তো বটেই, বাইরের জেলা থেকেও আনা হচ্ছে পুলিশ ও দমকলের বাড়তি ফোর্স। 28 এপ্রিল সোমবারই দীঘায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে। ইতিমধ্যে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। শুক্রবার কলস যাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা। ধুমধাম করে গর্ভগৃহের সিংহাসন পুজো হয়ে গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এখন থেকে উন্মাদনার ঢেউ। এসছি, দেখে যাচ্ছি, বাইরে থেকে ভালো লাগছে দেখতে। সবসময় তো পুরীতে যাওয়া সম্ভব হয় না সব মানুষের, কারণ পুরী যেতে গেলে অন্তত 4 দিন হাতে নিয়ে যেতেই হবে, আপ ডাউন মিলে। এখানে একদিন জন্য এসে রাতের বেলায় থেকে সকালবেলায় ঠাকুরের দর্শন করে রাতের বেলায় ফেরত চলে যাওয়া যেতেই পারে। আগে মানুষ আসতো সমুদ্র দেখার জন্য, এখন সমুদ্র আর মন্দির একসাথে দুটোই পাবে। লোকে আগে এখানে আসবে, তারপর ওখানে যাবে। আমার মনে হয় খুবই ভালো লাগবে এলে মানুষদের, ভীষণ ভালো লাগবে। মন্দিরের যে সৌন্দর্য, এটা অপূর্ব, খুবই সুন্দর। উদ্বোধনের দিন যে ভিড় উপচে পড়তে চলেছে দীঘায়, তা এখন থেকেই আন্দাজ করতে পারছে প্রশাসন। তাই নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না। 28 এপ্রিল থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির চত্বর। পুরো দীঘা মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। অন্যান্য জেলা থেকে মোতায়েন করা হবে প্রায় 800 পুলিশ। বাইরের জেলা থেকে 10 ডিএসপি ও 15 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মোট 120 জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিকরা থাকবেন নিরাপত্তার দায়িত্বে। বিভিন্ন জেলার ব্যাটালিয়ন থেকে বাহিনী চলে আসবে 27 এপ্রিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ 28 এপ্রিল সোমবার দীঘায় চলে আসবেন। যজ্ঞানুষ্ঠানও শুরু হয়ে যাবে সেদিন থেকেই। চলে আসবেন মন্ত্রী ও প্রশাসনিক কর্তারাও। বোঝাই যাচ্ছে এবার দর্শনার্থী ছাড়াও ভিভিআইপিদেরও রেকর্ড জমায়েত হতে চলেছে দীঘায়। তাই বন্দোবস্তও করা হচ্ছে তেমনই। সুরক্ষায় বাড়তি নজর দিয়েছে প্রশাসন। দীঘা ও সংলগ্ন এলাকায় মোট 5টি অস্থায়ী হেলিপ্যাড থাকছে। গাড়ি দাঁড় করানোর জন্য থাকছে 14টি পার্কিং জোন। প্রতিটি জায়গায় দমকল কর্মী সহ ইঞ্জিন থাকছে। সেই জন্য বাইরের জেলা থেকেও আসছে দমকল। স্নানঘাটগুলিতে মোতায়েন থাকছে পুলিশ ও এনডিআরএফ। মন্দির উদ্বোধনের আচার অনুষ্ঠানও হতে চলেছে নজর কাড়া। 29 এপ্রিল যজ্ঞানুষ্ঠানের শুরু। যজ্ঞের জন্য 3 খড়ের চালা নির্মাণ করা হয়েছে। 30 এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের দ্বারোদ্ঘাটন। যজ্ঞ ও পূজোর নেতৃত্বে পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতির সঙ্গে আরো 50 জন পুরোহিত থাকবেন। মন্দির উদ্বোধনের দিন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছে। একটা উন্মাদনার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, কেবলমাত্র এই জেলা জুড়ে না, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে। আপনারা দেখতে পাবেন আগামী কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দীঘাতে এসে ভিড় করবেন। দীঘার জগন্নাথ মন্দির চত্বর পর্যন্ত যারা এসে পৌঁছতে পারবেন না, তারাও যাতে উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন, তার জন্য জায়গায় জায়গায় এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়েছে। শান্তনু বেরা রিপোর্ট, এনকেটিভি বাংলা।